যে দাদাগিরি একটা শো চলে, খুব বিখ্যাত শো। দেশের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি তিনি শো করতেন, জনপ্রিয় শো। কিন্তু সেই দাদাগিরি এখন পাড়ায় পাড়ায় চলছে। আমি কোন বিধানসভার কথা বলছি? আমি খুব উর্বর বিধানসভার মাটি ঝুরঝুরে হয়েছে মন্তেশ্বরের কথা বলছি। সেখানে দাদাগিরি নিয়ে বিরাট নাটক ইতিমধ্যে লেখা হয়ে গেছে। এই দাদাগিরির মধ্যে যে মূল চরিত্রে যিনি আছেন তার নাম করছেন, আমি নাম করব না, নাম করলে আপনি বাড়তি মাইলেজ পেয়ে যাবেন। আপনাকে ঘিরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আপনার শাসন ক্ষমতাকে ঘিরে। সেখানকার প্রশাসন, সেখানকার পুলিশ নিয়ে প্রশ্ন উঠছে, গ্রামের অগণিত মানুষ এ প্রশ্নগুলো করছে। এ অভিযোগ করছেন যে জমি দখল থেকে শুরু করে বিভিন্ন সমবায় সমিতি, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু মন্ত্রীর সঙ্গে বেনজির সংঘাত শুরু হয়েছে, যেহেতু বিধায়ক ওখানে। কেউ বেধড়ক মার খাচ্ছেন, কেউ ঘুরিয়ে ঘুরিয়ে মার খাচ্ছেন। একটা বা একটা দুর্নীতির কারনামা কিন্তু আমার সামনে এসে পড়ছে। এর মধ্যে একজনের সঙ্গে দেখা হয়েছিল আমার, কথা হচ্ছিল যে বুকের হাড় বাজো তোমার ভেঙে দেবো নয়ন রায় দা কোয়েডি। জানি না সে রসিকতা করে বললো কিনা। যদি রসিকতা করে বলে তাহলে আমি আর উত্তর দিচ্ছি না, কিন্তু সিরিয়াসলি যদি ব্যাপারটা বলে থাকে তাহলে আমি বলবো যে শরীরের হাড় ফাড়গুলো ভেঙে একবার দেখা কে কত বড় দাদাগিরি করতে পারে, সাংবাদিকতা গণতন্ত্রের ফোর্থ পিলারকে ভেঙে দিতে পারে, তাহলে ভাববো তিনি বিরাট বড় মহান ব্যক্তি। আমি বলছি আমার হাড়গোড় ভাঙার দরকার নেই, আমি তো হাড়গোড় ভাঙতে আসি, আমি তো এইসব কাজ করি না, আমি তো কাউকে মারিনি, আমি তো আধিকারিক দিয়ে বাড়িনি, তারা ট্রান্সফার হয়েছে এখানে, আমি তো গ্রামের লুট চালাইনি। অভিযোগ বিভিন্ন সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে, বিভিন্ন ওয়াকআপের ক্ষেত্রে দুর্নীতি উঠছে, সমস্ত তথ্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নবান্নের ঘরে গিয়ে পৌঁছেছে। ব্যাস এতেই ফেটেলাট, হুমকি চমকি, গ্রাম গ্রাম ঘুরে ঘুরে চমকি, মন্ত্রীকে বুঝে নেবো, বিধায়ককে বুঝে নেবো, কোনো কাজ করছেন না, নানান পোস্টার পড়েছে। দলটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক। আপনি কে? আপনি সামান্য একটি পঞ্চায়েতে দায়িত্বে রয়েছেন, পঞ্চায়েত সমিতির। আপনি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় নন, আপনি নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় নন। আপনি কে? আপনার পৃষ্ঠপোষকতাটা কারা? আপনাকে জেলার যদি শাসক দলের যদি পৃষ্ঠপোষকতা থাকে, আপনার যদি আপনাকে গার্ড করতে থাকে আপনার এই ঘটনাগুলো, তাহলে আমি তো সংবাদ করবো বিভিন্ন ভাবে। আমি চাইছি আপনি হাড়গোড় ভেঙে দেখেন আমাকে। আমি বলছি ওপেন, বলবেন যে আমি হুমকি দিচ্ছি না, আমি হুমকি দিইনি। আমি গণতন্ত্রের ফোর্থ পিলারে ফ্রিডম অফ প্রেসকে সামনে রেখে বলছি যে মন্তেশ্বরের ঘটনার কথা আমি বলছি, আমি মন্তেশ্বর হোক, কুসুমগ্রাম হোক, মন্ডলগ্রাম হোক, যেখানে খুশি দাঁড়িয়ে কিন্তু আমি সংবাদটা করব। আগামী দিনে অপেক্ষা করুন। কেন অপেক্ষা করতে বলছি? আমার কাছে যে সমস্ত তথ্য আরো এসে পৌঁছেছে সেটা যদি পরপর পড়তে শুরু করি আপনি কিন্তু মাথা ঠিক থাকবেন আপনার। তাই আমাকে হাড়গোড় ভাঙার স্বপ্ন যদি দেখে থাকেন বা মাথা ফাটানোর যদি স্বপ্ন দেখে থাকেন, তাহলে বলবো যে আপনি দুঃস্বপ্নের নগরীতে আছেন। দুঃস্বপ্নের নগরীতে এই কারণে আছেন যে আমাকে কিন্তু আপনি মাঝরাতে না হলে ভোর রাতে পেয়ে যাবেন। কিন্তু আমি নয়ন রায়, আমি কোনোদিন কোনোভাবে ব্যক্তি আক্রমণের বিরুদ্ধে, আমি আপনার নাম মুখে উচ্চারণ করতে আমার অন্তত কুণ্ঠাবোধ হচ্ছে, কিন্তু আপনার বিরুদ্ধে এত তথ্য আমার কাছে জমা পড়েছে যে তথ্যের কারনামাগুলো যদি পর পড়ে দিই, হাড়গোড় ভাঙা তো দূরের কথা, আপনার নিজের মাথা খারাপ হয়ে যেতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আমাকে ঠেকাতে পারবে না সংবাদ আটকানোর ক্ষেত্রে, যে আপনি সংবাদ করবেন না। আমি কারো দলদাস নই, না আমি মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, না আমি তৃণমূল কংগ্রেসের দলদাস, না আমি বিজেপির দলদাস, না আমি সিপিএম এর দলদাস, না আমি কংগ্রেসের দলদাস। আমি মানুষের দাস। মানুষ আমাকে পছন্দ করে কিনা বলতে পারবো না, তথ্য পাঠিয়ে দেয় হাওয়ায় হাওয়ায় ভাসতে ভাসতে না, কাগজে কাগজে খামে খামে করে, অন্তত খামে বলতে ওই খাম নয় যেটা আপনি দিয়ে বেড়ান, কাগজে এনভেলপে করে তথ্য, একটা পর একটা তথ্য, একটা পর একটা দুর্নীতি, একটা পর একটা কোটি কোটি লক্ষ লক্ষ টাকার দুর্নীতির। আপনি বলছেন এভাবেই চলতে পারে নাকি? তাই জানেন তো, বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা ছিলেন এ বাংলায়, তারও পতন হয়েছে। শাসনের দাম্ভিকতা খুব খারাপ জিনিস, ভাগীরথীর স্রোতে কিন্তু সেটা মিশে গেছে। আজকে নবাবের কোনো বংশধর আছে ঠিকই, কিন্তু নবাবের রাজত্ব নেই। মোগল সাম্রাজ্যের পতন হয়েছে, তার আগে সুলতানি সাম্রাজ্য, শুধু সম্রাটদের নাম উচ্চারণ করা হয়, সম্রাট শাহজাহান, সম্রাট আকবর, সম্রাট ঔরঙ্গজেব, এদের নাম করা হয়।
ইতিহাস এমন নির্মম না, আজ না হোক কাল আপনি মুছে যাবেন, আপনার নামটাকে মনে রাখবে না। আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে মানে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসকে ঘুরিয়ে দেবেন, এটা হতে পারে না। আপনার ভয়ে মুখ খুলতে পারছে না কেন, এটাই প্রশ্ন। আপনার ভয়ে এলাকা আকাশ বাতাস কাঁপছে কেন? তো দণ্ডকরণ নাকি ছত্তিশগড় নাকি এটা? বর্ধমান জেলা, মন্তেশ্বর বিধানসভা, মন্ত্রী এখানকার বিধায়ক, দুর্নীতির পর দুর্নীতি, কাগজ পত্র, কমপ্লেন ডিএম এর কাছে, চিফ মিনিস্টারের কাছে আমার আছে কপিগুলো সব, একদিন পড়ে দেবো, অপেক্ষা করুন। আপনি বলছেন যে নয়ন রায় আমাকে খবর প্রতিদিন সংবাদ করতে পারি আপনাকে নিয়ে, কিন্তু আমার টাইম নেই, আমার এত স্পেস নেই, আপনাকে বাড়তি অ্যাডভান্টেজ আমি দেবো। আর যদি হাড়গোড় ভাঙানোর যদি কোনো স্বপ্ন দেখে থাকেন সেটা আপনি দেখবেন, ভোর রাতে দেখবেন না, দিনে দুপুরে দেখবেন। আমাকে দিনে দুপুরে যেমন দেখবেন, আপনি আমাকে ভোর রাতেও পেয়ে যাবেন। সামনে পুজো আসছে, তো ঢাকের কাঠি সুন্দর বাজে, হয়তো মন্তেশ্বরে পুজো টুজো, যদি আমাকে ঢাকের কাঠির মতো যদি পেটাতে চান তাহলে ভাববো আপনি বিরাট বড় তালেবস দাদা, বিরাট বড় দাদা। আপনি একবার ছুঁয়ে দেখুন ফ্রিডম অফ প্রেসের যে ভূমিকা আছে না, আপনি অবশ্য বুঝবেন না ফ্রিডম অফ প্রেস, গণতন্ত্রের, সংবিধানের কথাবার্তাগুলো। আপনি বস্তায় বসেছেন, ও ক্ষমতায় বসেছেন, কি করছে সবাই জানে, ওখানে গোটা মন্তেশ্বর বিধানসভা জানে। তাই ঢাকের কাঠি পেটাবার আগে আমাকে অন্তত 4 বার ভেবে নেবেন আপনি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি আপনাকে বলছি যে আপনার সম্পর্কে যা তথ্য আছে, প্রশাসন ওখানে নির্বিকার, ওখানকার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন ভাবে, আমি বলছি না কিন্তু মানুষ বলছে, অভিযোগ আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অভিযোগগুলো তারা করেছে সবটা আপনার বিরুদ্ধে করেছে। এখন সবাই ব্লক কমিটি নিয়ে ব্যস্ত। আপনি 21শে জুলাই করবেন, নিশ্চয়ই করুন। আপনি তো বলছেন পাল্টা, দলটা একটা, মুখ্যমন্ত্রী একটা, আপনি বলছেন আমিও পাল্টা করবো। পাল্টা হয় নাকি কখনো? লড়াই তো ছিল সিপিএম বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে, তবেই তো আপনারা গেছেন ক্ষমতায়, তবেই তো আপনি চেয়ারটা বসে আছেন, গদির চেয়ারে, দারুণ চেয়ার, বসলেই কামাই। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে 10% 12% করে তো চলে নাকি? এতটা তো হাঁদা বোদার গল্প আমি না, আমি তো সব গল্পই জানি, কে কত নিয়েছে, কত থেকে কোথা থেকে কি এসছে, কাগজগুলো পড়ছি না আজকে সংক্ষিপ্ত ট্রেলার দিলাম আপনাকে, আগেও দিয়েছি। তবে গব্বর সিং এর যে মুভি শোলে, গব্বর সিং ছিল, জয় ছিল, বীরু ছিল, মানে সেই বিরাট বড় সিনেমা, 3.5 ঘন্টার সিনেমা। তো শেষে গব্বর সিং এর ক্ষেত্রে সঞ্জীব কুমার কি করেছিল দেখেছিলেন আপনি। আপনাকে গব্বর সিং শোনাবো একদিন, শের বাব্বার না, গব্বর সিং এর গল্প শোনাবো, আপনার মাটি থেকে শোনাবো। যদি দম থাকে হাড়গোড় ভেঙে দেখাবেন। আমার দম থাকলে আমি গণতন্ত্রের 4th পিলারে, ফ্রিডম অফ প্রেসের যে ভাষা, শব্দচয়ন, মাধুর্য, সেগুলো আপনাকে পাট পাট করে পড়িয়ে দেবো, সাদা ধুতির মতো, একদম লন্ড্রিতে ইস্ত্রি করার মতো। পড়তেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দেখব কে জেতে, শাসন ক্ষমতায় বসে থাকা বাদশাহ দাদা জিতবে, বা তালেবান জিতবে, নাকি গণতন্ত্রের 4th পিলারের ফ্রিডম অফ প্রেস জিতবে। এই লড়াইটা যদি হতে থাকে, হবে দেখা। চলুন দেখা হবে, আপনার মাটিতে দেখা হবে, খুব শীঘ্রই দেখা হবে। আপনি প্রস্তুত নিশ্চয়ই রাখবেন আমার জন্য। আপনি তো মোটা মোটা লাঠি রাখতে পারেন, কোনো লাঠিতে আমাকে পিটিয়ে লাট করা যাবে না। এই শব্দগুলো এসেছে আপনার ওখান থেকে, তাই শব্দের জবাব শব্দেই দিলাম, শব্দ খুব গুরুত্বপূর্ণ। তাই শোলের রিটেক্স হলে গব্বর সিং এর ওখানে হবে, অমিতাভ বচ্চন না ধর্মেন্দ্র ছিল, আপনি অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র নন, আপনি গব্বর সিং নন। আপনি শের বাব্বর কিনে বলতে পারবো না, কিন্তু গব্বর সিং এর যে রিটেক শোলে, সেটা ওই মাটিতেই হবে, ঝুরঝুরে মাটিতে। নমস্কার, আমি নয়ন রায়।